সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিষাদে। ভীষণ বর্ষার দিন, নিরুপমার জ্বর আজ কদিন ছাড়ে না। শিউলি পাতার রস খাওয়ালাম, দোকান থেকে পাঁচন এনে খাওয়ালাম, অসুখ কিছুতেই সারে না। স্কুলের ছুটি হওয়ার সময় রোজ ভাবি আজ বাড়ি গিয়ে দেখব নিরুপমার জ্বর ছেড়ে গিয়েছে। রাস্তা থেকে চেয়ে দেখি জানলা দিয়ে কি দেখা যাচ্ছে। নিরুপমা উঠে বসেছে বিছানা থেকে, না শুয়ে আছে। রোজই নিরাশ হই। নিরুপমা শুয়ে আছে, ছটফট করছে, এপাশ ওপাশ করছে। মস্ত লেপ মুড়ি দিয়ে আছে দেখলেই বুঝতে পারি ওর খুব জ্বর এসেছে। সামান্য মাইনের মাস্টারি করি, 11টি টাকা মাইনে। স্বামী স্ত্রী দুজনে থাকি বাড়িতে, কায়ক্লেশে চলে। পৈতৃক আমলের ধানের জমিতে যদি দুটো ধান না হতো তাহলে সংসার একেবারেই চলত না। নিরুপমা গোছালু গৃহিণী, যা আনি বেশ চালিয়ে দেয়। স্কুলে সবই চাষি গৃহস্থদের ছেলে মেয়ে। আমি জানি জেলা বল্লভপুরের পতিরাম কাপালির মোটা চাষ আছে তরকারির, প্রধানত বেগুনের। সেদিন তার মেয়ে লক্ষ্মী আমার হাতে একটা টাকা দিয়ে বললে, ও মাস্টার মশাই, আমারে কাগজ কিনে দেন না। কি কাগজ? লেখবার কাগজ। টাকা কে দিয়েছে? মোর কাছে চেলো, আরও আছে। বলিস কি, কটা? মেয়েটা একটা বার্লির খালি টিন উপর করে ঢাললে টেবিলের উপর। 18টা টাকার নোট, সিকি দুয়ানি কাঁচা টাকা। টিনটা ঢেলেই বললে, আপনি নেন মাস্টার মশাই, এগুলো সব নেন। খাবার কিনবেন, মুই জামা কাপড় কিনবো, গজা কিনবো, মুরকি কিনবো। আমি ধমক দিয়ে ওকে থামিয়ে দিয়ে বললাম, থাম, চুপ কর। এত টাকা তুই পেলি কোথায় আগে বল। দুটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠে বললে, মাস্টার মশাই, লক্ষ্মী আমাদের একটা করে পয়সা দিয়েছে জল খাবার খেতে। আমি বললাম, নিয়ে আসে পয়সা আমার কাছে, নিয়ে আয়। অমনি মেয়ে দুটি চকচকে আধুলি নিয়ে এসে আমার টেবিলে রেখে দিলে। কি সর্বনাশ, এরে পয়সা বলে? হ্যাঁ রে, এ কি জিনিস? মেয়ে দুটি অপ্রতিভ মুখে ওর দিকে চাইতে লাগলো। বল, এ কি জিনিস? পয়সা এর নাম? ওরা নির্বাক। একজন সাহস সঞ্চয় করে আমার দিকে বিজ্ঞের দৃষ্টিতে চেয়ে বললে, মাস্টার মশাই, আমি বলবো। বল না। নোট মাস্টার মশাই, নোট। নোট মানে কি? তবে সিকি? না, এর নাম আধুলি, 8 আনা, 1 টাকার অর্ধেক। যা বসগে যা। পতিরামকে খবর দিয়ে আনিয়ে তার পরদিন সব টাকা তার হাতে দিয়ে দিতে। সে মহা সন্তুষ্ট হয়ে বললে, হতভাগা মেয়েটাও আমার বালিশের তলা থেকে টাকার থলি চুরি করেছিল মাস্টার মশাই। গরিবপুরের হাটের পটল বেচার টেকা, 19 টাকা 7 আনা। খুঁজে আর পাইনি। পরিবার বলে আমি জানিনি, ভাইপো বলে আমি জানিনি। তবে 1 মুঠো টাকা নিলে কে? এখন জানা গেল ওই হতভাগা ছুরি টাকাগুলো সব নিয়ে চলে এসছিল। না বাপু, ও অবুধ মেয়ে, ওর কি সে জ্ঞান আছে? নইলে আধুলিকে কখনো বলে নোট, কখনো বলে শিখি, সে জ্ঞান নেই। মুখে শাসন করে দিও। পটল কীরকম হলো এবার? তা মাস্টার মশাই মন্দ নয়, হাট 2 মণ 2.5 মণ, 5 কুড়ো ভুঁই শুধুই পটল করা হয়েছিল। একদিন দুটো পটল খাওয়াও তোমার ক্ষেতের, শুনেছি তোমার ক্ষেতের পটল নাকি বড় ভালো। পতিরাম খুশি হয়ে উৎসাহের সুরে বললে, হাটের সেরা পটল মাস্টার মশাই, ওই নতিডাঙ্গা থেকে বিলের পটলের লতে এনলাম। যেমন পাতলা খুসা তেমনি মিষ্টি, লত খুব তেজি, 1 লতে 5 পণ করে ঊর্ধ্ব সংখ্যে। ভাবুন সে জিনিসটা কি? বাবা, চমৎকার ফলন। একটা লত 10 হাত 12 হাত লম্বা। বললি ভাববেন গপ্প কথা বলছে, তা নয়। পতিরাম জানে পটলের চাষ কী করে করতে হয়। লত পুতলিকে পটল ফলে? ওর কারকির চাই।
কাল পাঠিয়ে দেব 200 পটল। কে দেখবেন আপনি? না, দাম দিতে হবে কেন? আপনার ও কথাই তুলবেন না। ফিয়াটে যা পারি পটল আপনি নেবেন, দাম দিতে হবে না। আমরা এরকম করেই চালাই সংসার, এ কথা অস্বীকার করতে চাইনি। কিন্তু এবার নিরুপমার অসুখ গিয়ে বড় ফেরে পড়ে গেলাম। ওর অসুখ একই রকম চলছে, বাড়েও না কমেও না। রোজ রোজ স্কুল থেকে ফিরে মনটা এমন দমে যায়। তারপর কি, আমাদের গ্রামে পরস্পরের সহানুভূতি নেই আদৌ। আমার বাড়ি এই যে অসুখ, এই যে নিরুপমা সারাদিন বিছানায় একা পড়ে ছটফট করে, আর কোনো লোক নেই আমার পরিবারে। কেউ উকি মেরে দেখবেও না। আমি যে গরিব, যদি বক্সিদের মতো কিংবা নিতাই হালদারদের মতো অবস্থা হতো, আমাকে সাহায্য করবার লোকের কিছুমাত্র অভাব ঘটত না। কিন্তু আমার স্ত্রীর অসুখে কে আসবে? স্কুলে যে ঘন্টা থাকি, ওর জন্য মনটা এমন উতলা হয়, এমন একটা গভীর অনুকম্পা হয়, দুঃখ হয় ওর কষ্ট দেখে। নিরু খেতে ভালোবাসে কিন্তু খেতে পায় না, পড়তে ভালোবাসে কিন্তু একখানা পারিজাত শাড়ি, তাও 6 বছরের পুরনো ছাড়া আর কোনো ভালো কাপড় নেই ওর। কোনো স্বাদ মেটাতে পারিনি আমি। সেদিন আজ মাস 2-এর কথা। একদিন বললে, হ্যাঁ গো শোনো, একটা স্বাদ, একখানা ভালো শাড়ি পরি। কী শাড়ি? রঙিন শাড়ি। ওদের বাড়ির একটি বউ রানাঘাটে বাড়ি, পরে এসেছিল ওই রকম একটা। বলেই সে লজ্জা সংকোচের হাসি হাসে। জানে সেও যে হবে না কোনো দিনই যুদ্ধের বাজারে 20-30 টাকা দামের রঙিন শাড়ি কেনা, তবুও বলে। আমার সোজাসুজি বলতে বাধে, কষ্টও হয় যে দিতে পারবো না, সুতরাং বলি দেব, ঠিক দেব। সবুজ শাড়ি, শিউলি পাতার রং, বুঝলে? কার কাছে দেখলে? ওই রানাঘাটের পিসিমা এসেছেন ও বাড়িতে, তার ছেলের বউ। বেশ, দেবে তো? কেন দেব না? নিরুপমা বুঝেও অবুঝের মতো অনেক সময় বলে, ছেলে মানুষের মতো। বয়স অবশ্যই এই 25, তাতে আমার বড় মায়া হয়। ভাবি কখনো যদি হাতে একসঙ্গে 20টা টাকাও পাই, তবে নিরুর রঙিন শাড়ি আগে দেব এনে। সেবার বড্ড আশা হয়েছিল যে এবার বোধ হয় নিরুর কাপড় একখানা দিতে পারবো। দিগম্বর নন্দী এসে বললে, পণ্ডিত মশাই, একটা ছেলের হাত দেখে দেবেন। ঠিকুজি কুষ্ঠি না শুধু হাত? ঠিকুজি কুষ্ঠি করে দিতে পারবেন? বলে ওই করতে করতে চুল পাকবো হলো। হয় না হয় তোমাদের পাড়ার পঞ্চানন বিশ্বাসকে জিজ্ঞেস আর করতে হবে না পণ্ডিত মশাই, কত লাগবে তাই শুনি। 20 টাকার কমে হবে না। ছেলেটাকে? আমার সম্বন্ধীর ছেলে, মানে আমার বর সম্বন্ধীর ছেলে। আমার ছোটো ছেলের অন্নপ্রাশন হবে সামনের বুধবারে, তাতে ওরা সব আসছে কি না? তুমি তোমার ছোট ছেলের একখানা ঠিকুজি এই সময় তৈরি করে নাও না কেন? এই সময় করাই ভালো, সস্তায় করে দেব, 5টা টাকা দিও। দিগম্বর নন্দী বড় চাষি গৃহস্থ, সে রাজি হয়েই চলে গেল। মনে মনে ভাবলাম, নিরুর রঙিন শাড়ি এবার ঠিক হয়েই গেল। কিন্তু শেষ পর্যন্ত ও সম্বন্ধের সেই ছেলে এলোই না। দিগম্বরের ছেলে ঠিকুজি তৈরি করে 5টা টাকা পেয়েছিলাম অবশ্যই। একজন ডাক্তার এই অঞ্চলের মধ্যে পশারওয়ালা হোমিওপ্যাথিক ডাক্তার, ফি নেয় 1 টাকা করে। নিরুর অসুখ কিছুতেই যখন সারে না, তখন তাকে ডাকলাম। ডাক্তার ঘোড়ায় চড়ে রুগী দেখে। আমার উঠোনে নেমে পড়লে, মাস্টার মশাই আছেন? আমি সসম্ভ্রমে এগিয়ে নিয়ে এলুম। কী অসুখ? কার? মা ঠাকুরনের? হ্যাঁ, আসুন, দেখুন দিকে ভালো করে। আপনার সংসারে আর লোক নেই? না, তাই তো। কদিন অসুখ হলো? আজ 2 হপ্তা। ডাক্তার দেখে শুনে 24 রকমের খুঁটিনাটি প্রশ্ন করে ওষুধ দিয়ে গেল। ভালো লোক, ভিজিটের টাকা নিতে না চাইলে আমার কাছে বললে, ও কি টাকা? না না, থাক, আপনি দেবেন না। না, নিতে হবে। তা কখনো হয়? আমার ছেলেটা পড়ে আপনার স্কুলে, আপনি তার মাস্টার মশাই। টাকা দেওয়া নেওয়ার সম্বন্ধ নয় এখানে। তার দিকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে। ওষুধটা আনিয়ে নিন আমার ডাক্তারখানা থেকে। বেদানার রস খেতে দেবেন, গ্লুকোজ আনিয়ে নিন একটা।
স্কুল থেকে টাকা হাওলাত নিলাম 5টা। ওষুধ জিনিসপত্র সব আনাই বাজার থেকে। নীরু নাকি সুরে বললে, আমি বার্লি খাবো না। খাও লক্ষ্মীটি, খেতে হয়। আমিও খেতে পারিনি। না খেলে কি জ্বর ছাড়ে? খেয়ে নাও। আমাকে সন্দেশ কিনে দেবে? সন্দেশ খাবো। সেরে উঠো, দেবো বই কি, নিশ্চয়ই দেব। দেবে ঠিক? দেব, ঠিক দেব। সব জিনিসে ওকে বলি দেব দেব। না পারি ভালো একখানা শাড়ি দিতে, না পারি কিছু, না কখনো পারি কিছু ভালো খাওয়াতে। রাত্রে নিরুপমা জ্বরের ঘোরে ভুল বকে যখন, তখন কেবল এই কথাই মনে হয়। ও কদিন একখানা রঙিন শাড়ি চেয়েছিল, ওকে কিনে দেওয়া হয়নি। যদিও না বাঁচে, তবে ওর এই সব কথা কোথায় লেখা থাকবে? রাত্রে কেউ থাকে না বাড়িতে। আমি নীরুর বিছানার পাশে একা বসে আছি। রাত্রে অনেক সময় মানুষ চিনতে পারে না। ভয়ে ভয়ে আমার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলে, কে বসে? কে গো ওখানে? আমি ওকে পাখার হাওয়া দিই, মাথায় জলপট্টি লাগাই, গ্লুকোজের জল খাওয়াই। বসে বসে ভাবি, কাল জগন্নাথ বক্সিদের বাড়ি গিয়ে জানাবো আমার দুঃখ। রাত্রে একা থাকতে পারিনি রুগী নিয়ে, কোনো একটু সাহস পাইনি। তারপর মন হু হু করে, যেন কান্না আসে। অনেক রাত্রে একটু ঢুলুনি এসেছে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল কি একটা শব্দ শুনে। ধড়মড় করে জেগে উঠে দেখি নিরুপমা বিছানায় নেই। ঘরের দূর খোলা। ছুটে রুয়াকে গিয়ে দেখি নীরু টলতে টলতে রুয়াক পার হয়ে পৈঠেতে নামতে যাচ্ছে। আমি খপ করে হাত ধরে বললাম, এসো এসো, যাচ্ছ কোথায়? নিরুপমা চিৎকার করে গান জুড়ে দিল। আমি বললাম, ও নীরু, ছি, ওরকম চেঁচিও না, চেঁচাতে নেই, ঘরের মধ্যে এসো। নীরু ধপ করে রুয়াকের উপর বসে পড়ল। কাণ্ডজ্ঞান নেই, এলোমেলো অবস্থা কাপড় চোপড়ের। অনেক করে বুঝিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে শুইয়ে দিলাম। এমন দুঃখ হলো মনে, গরিব বলে কেউ কেউ এত বড় বিপদে অমনি দেখে না। কাল বক্সিদের বাড়ি গিয়ে সব খুলে বলবো, দেখি যদি ওদের দয়া হয়। রাত্রি কোনো রকমে কাটল। খানিক পরে পূর্ব দিক ফর্সা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বক্সিদের বাড়ি গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করার মতলব আমার কোথায় মিলিয়ে গেল। সংকোচ হয় বলতে, ও আমি পারবো না। মাথার উপর ভগবান আছেন, আমাদের মতো গরিবের তিনিই অবলম্বন। ডাক্তার সকালে এলে আমি রাত্রের ঘটনা বললাম। ডাক্তার বললে, হাই ফিভার হয়েছিল, তাই অমন করছিলেন। মাথায় জল দিলেন না কেন? রাত্রে খুব সাবধানে থাকবেন, আর নার্সিং যেন ভালো হয়। উঠে হেঁটে বেড়াতে দেবেন না। ব্যাটপেন একটা পাঠিয়ে দেব এখন আমার কম্পাউন্ডারের হাতে। একটা ওষুধ দিই। একাই ওষুধ দিই, একাই বাতাস করি, একাই ব্যাটপেন ধরি। আহা, মিথ্যে কথা বলবো না। পরদিন ঘাটে নাইতে গিয়ে মুখুজ্জে পাড়ার ঘাটের পাড়ের উঁচু জঙ্গলে উল তুলছি সাবুল দিয়ে। জীবন মুখুজ্জের বড় মেয়ে আশালতা বললে, কে, কাকাবাবু? হ্যাঁ মা, উল তুলছি একটা। পাতা বেশ হলদে হয়ে এসছে, বড় উলটা। কাকিমার অসুখ নাকি কাকাবাবু? হ্যাঁ মা, বড্ড কষ্ট হচ্ছে। দেখাশোনা করছে কে? আমি। আর কে করবে? আশা বললে, আহা, একা আপনি? রাত্রেও? আপনার তো বড্ড কষ্ট হচ্ছে। মেয়ে মানুষের অসুখের নার্সিং কি পুরুষ দিয়ে হয়? আমায় যে যেতে দেবে না কাকাবাবু, গেলে 5টা কথা উঠবে। গা যে কীরকম তা তো জানেন, নইলে আমি রাত্রে আপনাদের বাড়ি যেতুম কাকাবাবু, জাগতাম সারা রাত। না মা, বেঁচে থাকো, ভালো হোক। যেতে হবে না, মুখে বললেই এই যথেষ্ট মা। ভালো হোক তোমার, ভালো হোক। উল তুলে জলে নামতে নামতে বললাম। আশালতা দাঁড়িয়ে আছে ঘাটের পাড়ে, ইচ্ছা ওর আরও কিছু বললে। আমি বললাম, মা তুমি যাও। কাকাবাবু, দিনে মানে কাকিমার কাছে কে থাকে? কেউ না মা, তবে দিনে মানে সে ভালো থাকে একরকম। জ্বরের বার রাত্রিরে। সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি আশা নিরুপমার বিছানায় বসে বাতাস করছে ওকে।
বড় ভালো লাগছিল আমার। বড়লোক না হলেও ওর বাবা জীবন মুখুজ্জে গ্রামের অবস্থাপন্ন সম্ভ্রান্ত লোকেদের মধ্যে একজন। তার মেয়ে এসেছে আমার মতো দরিদ্র স্কুলমাস্টারের স্ত্রীর রূপসজ্জার পাশে। বেশ লাগলো। তারপর আশা আমায় চা করে দিলে নিজে রান্নাঘরে গিয়ে। খাবার কিছু নেই কাকাবাবু? খাবার? আমি তো কিছু খাইনি মা এ সময়। দাঁড়ান, আসছি বলেই ও চলে গেল এবং একটু পরেই এক বাটি মুড়ি ও আধখানা কাটা শশার ফালি আঁচলে ঢেকে নিয়ে এসে বাড়ি ঢুকল। খান কাকাবাবু। এ মা, তোমার অন্যায্য ব্যাপার। কিছু অন্যায্য না, জল খান আপনি। ভালো হোক মা, তোমার ভালো হোক। তুমি চলে যাও মা এখন। আমি এসেছি, আমি দেখাশোনা করব এখন। তারপর আর ও আসেনি। বোধহয় আর ওকে আসতে দেয়নি ওর বাড়ির লোকে। নিরুপমা সেরে উঠল দিন 10 পরে। ওকে ভাত রেঁধে খাইয়ে তবে স্কুলে যাই। আর এত লোভ বেড়ে গিয়েছে ওর, সারাদিন কেবল এটা খাবো ওটা খাবো, অধিকাংশই কুপথ্য। কুপথ্যের মধ্যে দু একটা যার নাম করে তা কিনে দেওয়া আমার ক্ষমতার অতীত। আটা ময়দা কিছু নেই। মহকুমার সাপ্লাই অফিসের কাছে একদিন গেলুম, নইলে ওকে কি খেতে দেব রাত্রে। নিবারণ ময়রার দোকানে গেলুম কিছু খাবার কিনতে। এ অঞ্চলের ওস্তাদ কারিগর নিবারণ। রসগোল্লা, পান্তুয়া, বরফি, সন্দেশ, জিলিপি যা তৈরি করে। আমি শহরে আসবো শুনে নিরুপমা বলে দিয়েছে। চুপি চুপি খাবার এনো, বুঝলে? খাবার আনবে ভালো দেখে। কি খাবার খেতে ইচ্ছে হয়? যা তুমি ভালো বুঝো। আমি সাজানো খাবারের দিকে চেয়ে চেয়ে দেখি। দেখলাম বড় কড়া থেকে নিবারণ ভালো সন্দেশ গড়ছে। নিবারণের বিখ্যাত জোড়া সন্দেশ। বড্ড ইচ্ছে হলো নিরুপমার জন্য জোড়া সন্দেশ নিয়ে যেতে। ও কখনো খায়নি সে। কি খুশি হবে জোড়া সন্দেশ কিনে নিয়ে গেলে। পকেট খুঁজে দেখলাম হাতে 4 আনা মাত্র পয়সা অবশিষ্ট আছে। আবার কিনবার। তাতে মোটে হবে 1 খানা জোড়া সন্দেশ, আর বাকি থাকবে 1 আনা। 2-3 বার খেয়েছিলাম। কি সুন্দর জোড়া সন্দেশগুলো। নিরুপমার হাতে যদি দিতে পারতাম। কিন্তু 1 খানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে 1 পোয়া কুচু গজা নিয়ে যাওয়া ভালো। অনেকগুলো পাওয়া যাবে। মনের স্বাদ মনেই চেপে বললাম, কুচু গজা আছে? কত করে সের? দাও 3-6 টাক, বেশ টাটকা। সন্ধ্যার পর বাড়ি ফিরতেই নিরুপমা জিজ্ঞেস করলে, খাবার এনেছ? কি দেখি। আমি হাসি মুখে পুটুলিটা দেখিয়ে এমনভাবে কথা বলি যেন অনেকখানি গুপ্ত রহস্যের ভাণ্ডার এই পুটুলির মধ্যেই সঞ্চিত। নিরুপমা কৌতূহলের সঙ্গে বললে, ওর কি নাম? নিবারণ ময়রার কুচু গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি। এমন দেখিনি, এই জেলায় আর হয় না বিখ্যাত কুচু গজা। নিবারণের কুচু গজা কলকাতা পর্যন্ত যায়। বড় বড় লোকে কিনে নিয়ে যাচ্ছে। তবে বড্ড দাম, পাওয়াই যায় না। যেমন করা থেকে নামে অমনি কাড়াকাড়ি শুরু হয়ে যায়। অতি কষ্টে 8 পোয়া সংগ্রহ করে এনেছি। খেয়ে দেখো। নিরুপমা বলে, না, তুমি আগে 2 খানা খাও। আরও 2 খানা নাও না। তারপর মহা খুশির সঙ্গে খেতে খেতে বললে, বাহ, সত্যি কি চমৎকার জিনিস না?